আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ ময়দা আর আলু দিয়ে সবচেয়ে সহজে তৈরি ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। অল্প সময়ে ঝটপট বিকেলের নাস্তায় তৈরি করতে পারবেন। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ ব্যবহার করছি কালো জিরা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করে সফট একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করা হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে 3টা আলু নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর ঢাকনা উঠিয়ে এই মিশ্রণটিকে কিছুক্ষণের মতো মথে নিব। মথে নেওয়া হয়ে গেছে। এরপর বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ডোটাকে আমি রুটির মতো বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে। এরপর রুটির মাঝ বরাবর আমি এখানে একটা কুকি কাটার দিয়েছি। এরপর আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এইভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এরপর মাঝখান থেকে কুকি কাটারটা উঠিয়ে নিব। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এরপর মাছ বরাবর আমি পানি লাগিয়ে নিচ্ছি। এরপর নাস্তার শেপগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি এভাবে রোলের শেপ দিয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। 3-4 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করা হয়ে যাবে তখন উল্টে দিব অপর পাশটি ফ্রাই করার জন্য। এইভাবে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন দুই পাশ ভালো মতো ফ্রাই করা হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিতে হবে।
সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।